يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই দরগায় লইতে সকল একবার প্রশংসা জ্ঞাপন করুন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিপূর্বে একাধিক বক্তার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে একেবারে তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছি কিছু কথা আলোচনা করার জন্য। মহান আল্লাহ আমার বলার মতো এবং আপনাদের শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। এই জন্য দেখবেন যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন তারা খুব গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। সকলে যখন ঘুমিয়ে পড়ে, কোনো আওয়াজ থাকে না, নিস্তব্ধ, তখন তাহাজ্জুদের নামাজ তারা আদায় করেন। গভীর রাত্রের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মহান আল্লাহ নির্দিষ্ট সময়ে আপনার আমার উপরে নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের অপার জায়গাতে মহান আল্লাহ স্পষ্ট করে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যদি আমাদের নামাজটা খাঁটি খালেস নিয়তে হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি করতে পারি, নিশ্চিত আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষেরা 5 ওয়াক্ত নামাজটা তারা যদি আদায় করে, একটা মানুষ যদি গোসল করে, ওই মানুষটির দেহে যেমন কোনো ময়লা মাটি থাকতে পারে না। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, 5 ওয়াক্ত নামাজ যদি একটা কোনো মানুষ আদায় করে, ওই মানুষটির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, যে ইবাদতটা আমরা করব সেটা হবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু লোক দেখানো কোনো নামাজ পড়া চলবে না, লোক দেখানো কোনো ইবাদত করা আল্লাহর দরবারে চলবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান জমানাতে আবার বেঈনামাজ বেরিয়েছে। বেঈনামাজ যদি বলেন কেমন, বেঈ বাড়িতে এসেছে, বেঈ 5 বার নামাজ পড়ে, আমি তো পড়িনি,
অথচ মসজিদে আজান হয়েছে, বেই এসে বলছে বেই তা চলো নামাজ আজান হয়েছে নামাজ পড়ে আসি। তা বেই তখন মনে মনে চিন্তা করছে যে অনেকদিন পরে বেই এসেছে, তো যদি আমি না যাই একটা প্রেস্টিজের ব্যাপার, বেইও কি মনে করবে, সেই লজ্জার খাতিরে নামাজ পড়তে গেছে বেয়ের সঙ্গে। এটাকে বলা হয় বেই নামাজ, এটা আল্লাহর ভয়ে নয়। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যে ইবাদতটা করবে সেটা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। মহান আল্লাহর ভয়ে ভয়ে যদি আমরা ইবাদতটা করি, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান পরিস্থিতিতে এটা বলা যেতে পারে, বর্তমান জমানার মানুষেরা তারা নামাজ পড়ে আবার অন্যায় ত্রুটি করে, চগলখুরি করে, মুনাফিকি করে, কেউ কারোর সুখ তার সহ্য হয় না। এগুলো হলো লোক দেখানো নামাজ। এ নামাজটা আল্লাহর দরবারে কোশ্চেন কালেও কবুল হতে পারে না। ভেবে চিন্তে ইবাদত। তাই মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে তখন তোমরা, আল্লাহর নবী বলেন, ক্বালান তা'বুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, যখন তোমরা ইবাদত করবে তখন তোমরা মনে মনে ভাবো মহান আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি। ও বান্দা, যদি এটা করতে না পারো তাহলে অন্তত এতটুকুই তুমি ভাবো, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। নামাজটা হতে হবে এমন নামাজ মানুষকে শান্তি এনে দেয়, মানুষকে নামাজ মানুষের ভিতরে সুখ এনে দেয়। কোন সংসারে যদি স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ করে, ওই সংসারটাকে আল্লাহ শান্তিময় সুখময় একটা জান্নাতি সংসার আল্লাহ বানিয়ে দেন। সেদিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালান তা'বুদাল্লাহি কাআন্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন, তোমরা যখন ইবাদত বন্দেগী করবে তখন তুমি মনে মনে ভাবো মহান স্রষ্টা আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। আর এটাও যদি করতে না পারো, এটা বলো যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি এটা মনে করতে না পারো তাহলে অবশ্যই এটা তুমি ভেবে নাও মহান আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তে যদি আমরা ইবাদত বন্দেগী করি, ওই ইবাদতগুলোকে আল্লাহর দরবারে কবুল হবে, ওই কবুল হয়ে যাবে। যখন আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন তখন মনে মনে ভাবুন যে ওই ইবাদতগুলো মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বয়স হয়ে যাবার পরে বৃদ্ধ হয়ে গেছেন, আপনার হাঁটু ভাঁজ করতে পারেন না, মাজা ভাঁজ করতে পারেন না। ইবাদত ওই ইবাদতের চাইতে যৌবন বয়সের ইবাদতটা, যুবক ছেলেদের ইবাদতটা আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক বয়সে ইবাদত করলে ওই ইবাদতটাই আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় পছন্দ করে। আর আমরা এখন নামাজ পড়ছি 50 পার হয়ে যাওয়ার পরে, কিন্তু না বন্ধু, যুবক বয়সের ইবাদতটা সব চাইতে আল্লাহর কাছে বেশি কবুল হয়েছে।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা আসরের নামাজটা ছেড়ে দিও না। আসরের নামাজের ভিতরে অনেক সওয়াব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী স্পষ্ট করে জানিয়েছেন, যে ব্যক্তি আসরের নামাজটা ছেড়ে দিল তার সমস্ত জীবনের আমলগুলো সব নষ্ট হয়ে গেল। আল্লাহর বান্দা মনে রাখুন, আসরের নামাজের পরে অনেক সওয়াব রয়েছে, আসরের নামাজের ভিতরে অনেক ফজিলত রয়েছে। এই জন্য কোন ওয়াক্তের নামাজটা আমাদেরকে কাজা করা চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেমন নামাজ পড়বেন, বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে দেখুন, স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী কিন্তু এই নামাজ পড়ে না। স্বামী স্ত্রী উভয় অনেক সংসারে আছে, স্বামী স্ত্রী সকলেই নামাজ প্রতিষ্ঠা করে, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ওই সন্তানাদি নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহর শাহী দরবারে আপনাকে গ্রেফতার হতে হবে। কেননা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেন, তুমি তোমার সংসারের জন্য হলে রাখাল, আমি আমার সংসারের জন্য রাখাল, আপনি আপনার সংসারের জন্য রাখাল। সেদিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রাখাল আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, এই নামাজ আল্লাহর দরবারে তখন কবুলিয়াত হয়। ওই নামাজটা যদি আল্লাহর ভয়ে যদি আমরা নামাজটা কায়েম করতে পারি, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমাদের ইবাদত বন্দেগীগুলো কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টর জন্য করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও বিবি আয়েশা রে, মসজিদ নববীতে কি নামাজ শুরু হয়ে গেছে? আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেছে, আমার আব্বার ইমামতিতে নামাজটা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি ওই মসজিদ নববীর নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহ নবীর মাথাটা উঁচু করে ধরা হলো। ওই সময়তে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। রাসূলুল্লাহ মসজিদ নববীর দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখতে পেলেন যে মসজিদ নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ওই নামাজের দৃশ্যটা দেখার পরে দুই চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে পড়ে। আল্লাহর নবীকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদ নববীর দিকে লক্ষ্য করে নামাজের দৃশ্যটা দেখে আপনার চোখে কেন পানি? ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা রে, এই জন্য আমার চোখে পানি, এই নামাজের জন্য আমার কাফের বেঈমানদের কাছে গালিগালাজ শুনতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার সমস্ত দেহটা রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবীরা তারা শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে। ও বিবি আয়েশা রে, আমি এই নামাজের দৃশ্যটা দেখে আমার চোখে এই জন্য পানি, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দের পানি। তার কারণ হলো আমি রাসূলুল্লাহ মনে করি কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা এভাবে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করে নেবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে। নামাজ মানুষের ভিতরে আনন্দ দিয়ে থাকে, নামাজ মানুষের রোগ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে থাকেন। আজকে যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের সকলকে বেশি করে আমল করার তৌফিক দেন।